আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি মাওলা আলী বলা যাবে কি না। আমাদের দেশে কিছু নামদারি সুন্নি বের হয়েছে, তারা কথায় কথায় বলে মাওলা আলী, কিন্তু এই বাক্য বলা যে শিরক, এই বাক্যের মধ্যে যে শিরকের গন্ধ পাওয়া যায় এটা তারা অনুধাবন করতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মুফতি কামরুল হাসান হেলালি সাহেবের বক্তব্য শুনেছেন। তিনি এক ভিডিওতে দাবি করতেছেন, ফতোয়া দিচ্ছেন যে ইদানিং অনেক সুন্নিদেরকে দেখা যাচ্ছে তারা মাওলা আলী বলে। এটা শিরক, এটা কুফর ইত্যাদি তিনি আখ্যায়িত করেছেন। আমি মুফতি কামরুল হাসান সাহেবকে বলবো, একজন উলেমার দায়িত্ব হচ্ছে যে জনসাধারণ মুসলমানগণ এক উলেমাকে বিশ্বাস করেন, তাদের কথা শুনেন, তারা এটা মানেন যে একজন উলেমা দিনের খাদেম। আর এই খাদেম যদি উল্টা পাল্টা বক্তব্য দেয়, মিথ্যাচার চালায়, তো সাধারণ মুসলমানগণ ভুল বুঝবে এবং সে ভুল এবং মিথ্যাকেই সত্য মেনে নেবে। প্রিয় দর্শক, মুফতি কামরুল ভাই যে দাবি করলেন যারা মাওলা আলী করতেছে তারা শিরক করতেছে, এখন আমরা সহিহ হাদিসের মাধ্যমে দেখব যেটা শিরক নাকি সুন্নাত। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইমাম আহলে সুন্নাত আহমদ ইবনে হাম্বল সাহেবের কিতাব মুসনাদ বিন আহমদ হাম্বল, খণ্ড নম্বর 14, পৃষ্ঠা নম্বর 185, হাদিস নম্বর 18391। عن البراء بن عازب قال كنا مع رسول الله صلى الله عليه وآله في سفر فنزلنا بغديركم فنودفنا الصلاة جمعا وقصيها رسول الله صلى الله عليه وآله تحت شجرة فصلى الظهور وأخذ بيدي علي رضي الله تعالى عنه فقال ألستم تعلمون أني أولى بالمؤمنين من أنفسهم قالوا ولا ألستم تعلمون أني أولى بكل مؤمنين من نفسي। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। যখন আমরা গাদিরে খুম নামক এক স্থানে পৌঁছালাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিলেন জামাতের সহিত নামাজ পড়ার জন্য সবাইকে ডেকে নিয়ে আসো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুই বৃক্ষের মাঝখানে নামাজে জোহর আদায় করলেন। তারপর কি করলেন? তারপরে মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের হাত ধরলেন আর বলতেছেন যে, হে লোক সকল, তোমরা কি জানো না আমি তোমাদের জীবনের চেয়ে তোমাদের কাছে বেশি দামি? তখন সকলেই জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি এবং মানি যে আপনি আমাদের জীবনের চেয়ে বেশি দামি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালু ওয়ালা ফাকালু আখাযা বিয়াদি ফাকালা মান কুনতু মাওলাহু ফাআলিন মাওলাহু আল্লাহুম্মা ওয়াল মান ওয়ালাহু ওয়া আদামান আদাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর হাতকে উঁচু করে বলতেছেন যে আমি যার মাওলা, আলী তার মাওলা। হে আল্লাহ, তুমি তাদের সাথে সুসম্পর্ক রাখো যারা আলীর সাথে সুসম্পর্ক রাখে, তুমি তাদের সাথে শত্রুতা করো যারা আলীর সাথে শত্রুতা করে। তো রাসূলুল্লাহ বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীন মাওলা। তো আমি বলবো, মুফতি সাহেব, আপনি ফতোয়া দিলেন যে যারা মাওলা আলী করতেছে তারা শিরক করতেছে। তো আপনার এই ফতোয়া কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গেল না? যারা হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে মাওলা মানতেছে, আপনি তাদের বিরোধিতা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফতোয়া দিয়ে দিলেন। মজার বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণের পর কি ঘটলো দেখেন। আলা ফালা কিয়া উমর বাদা যালিক ফাকালা লাহু হানিয়ান ইয়া ইবনে আবি তালিব আসবাইতু ওয়া আমসাইতু ওয়া কুল্লু মুমিনিনা ওয়া মুমিনাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই ভাষণের পর হযরত উমর হযরত আলী আলাইহিস সালামের কাছে ছুটে আসলেন এবং হযরত আলীকে বললেন, ইয়া আলী, আবু তালিবের সন্তান, আপনাকে অভিনন্দন জানাই, আপনি আজকের পর সর্বকালের জন্যে সকল মুমিন নর নারীদের মাওলা হয়ে গেলেন। মুফতি সাহেব বললেন, যারা হযরত আলীকে মাওলা বলতেছে তারা শিরক করতেছে। তো আমি দেখালাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে হযরত আলীকে মাওলা বলেছেন এবং হযরত ওমর স্বয়ং এটা মেনে নিয়েছেন। এখন হয়তো বা মুফতি সাহেব বলতে পারেন হাদিস জাল, হ্যান তেন, অমুক্ত মুক্ত। আমি হাদিসের সনদ দেখিয়ে দিচ্ছি।
দেখেন 18,391 হাদিসের মান হচ্ছে ইসনাদহু সাহিহুন, অর্থাৎ হজরত আহমদ ইবনে হাম্বল সাহেব এই হাদিসকে সহি সূত্রে বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, ইমাম আহলে সুন্নাত আহমদ ইবনে হাম্বল সাহেবের মুসনাদে আহমদ ইবনে হাম্বলের এটা 17তম খণ্ড। এর আগে আমি দেখিয়েছিলাম 14 নম্বর খণ্ড থেকে, এখন এটা দেখাচ্ছি 17 নম্বর খণ্ড থেকে, পৃষ্ঠা নম্বর 36, হাদিস নম্বর 23,453। আন রিয়াব বিন হারিস قال جاءت الى علي بالرحبه فقالوا السلام عليك يا مولانا। রিয়াব বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আনসারদের একটি দল, কোন আনসার? সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি দল হযরত আলী ইবনে আবি তালেবের কাছে উপস্থিত হলেন এবং বললেন, আসসালামু আলাইকা ইয়া মাওলানা, হে আমাদের মাওলা, আপনার উপর সালাম হোক। সাহাবী রাসূল সালাম দিচ্ছেন মাওলা বলে, ঠিক আছে। তারপরে কি হলো দেখেন, তারপরে মাওলা আলী ইবনে আবি তালেব বলতেছেন, ক্বালা কাইফা আকুনু মাওলাকুম ওয়া আনতুম কওমু আরব। মাওলা আলী বলতেছেন, তোমরা তো আরব জাতি, আমাকে মাওলা বলছো কেন? তখন তারা জবাব দিল, কালু সামাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ইয়াওমা গদীরিকুম ইয়াকুলু মান কুনতু মাওলাহু ফা ইন্না হাযা মাওলাহু। সাহাবারা বললেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গদীরে খুমে বলতে শুনেছি যে আমি যার মাওলা আলী তার মাওলা। সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতেছেন যে হে মাওলা আলী, আপনি আমাদের মাওলা, আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি তিনি আপনাকে মাওলা বানিয়েছেন। প্রিয় দর্শক, আজ কামরুল হাসান সাহেবের মতো মুফতিরা বলে বেড়াচ্ছেন যে হযরত আলীকে মাওলা বলা শিরক, হযরত আলীকে মাওলা মানা শিরক। তো এটা রাসূলের সুন্নাত, এটা সাহাবাদের সিরাত, রাসূল ঘোষণা দিয়েছেন, সাহাবারা মেনে নিয়েছেন। আজ আপনাদের কি হয়ে গেল? যেখানে আলেম উলেমাদের দায়িত্ব ছিল সাধারণ মুসলমানদের কাছে সত্যকে তুলে ধরা, সেখানে আলেম উলেমারা কি করতেছে? সত্যকে গোপন করতেছে, মিথ্যাচার চালাচ্ছে। উনি যে বললেন যারা মাওলা আলীকে মাওলা বলতেছে তারা শিরক করতেছে, তো আমি তো দেখিয়ে দিলাম যে মুফতি সাহেবের এ ফতোয়া নাউযুবিল্লাহ রাসূলের উপর চলে গেল। মুফতি সাহেবের এ ফতোয়া সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে গেল। কি করতেছেন মুফতি সাহেব? আপনি আহলে বাইত আলাইহিমুস সালামের অনুসারীদের বিরোধিতা করতে গিয়ে স্বয়ং রাসূলের বিরোধিতা করতেছেন, সাহাবাদের বিরোধিতা করতেছেন। আজকাল আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উলেমারা দাবি করেন যে সুন্নিয়ত হচ্ছে সাহাবারা যে পথে ছিলেন সে পথে থাকার নাম, কিন্তু তাদের দাবির সাথে তাদের কর্মের, তাদের আকীদার, তাদের আমলের কোনো মিল নাই। সাহাবীরা হযরত আলী ইবনে আবি তালিবকে মাওলা মানতেন, আর আজকের উলেমারা মাওলা মানতেছেন না, বরঞ্চ যারা মাওলা মানে তাদের বিরোধিতা করতেছেন। যারা মাওলা আলী আলাইহিস সালামকে মাওলা মানতেছে তারা রাসূলের অনুসরণে মানতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আলীকে মাওলা মানো, আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার অভিভাবক আলী তার অভিভাবক। ভাবার বিষয় হচ্ছে যারা নিজেদের নামের সাথে মাওলানা শব্দ যোগ করে, মাওলানা অর্থাৎ আমাদের অভিভাবক, যারা নিজেদের নামে মাওলানা যোগ করে তারা মাওলা আলীর বিরোধিতা করতেছে। অর্থাৎ তারা নিজেদেরকে মাওলা মানতে রাজি, তারা নিজেদেরকে অভিভাবক মানতে রাজি, কিন্তু আলী ইবনে আবি তালিবকে মাওলা মানতে রাজি না। যারা মাওলা আলীকে মাওলা মানতে রাজি না তারা আজ মাওলানা। আমি বলবো আপনাদেরকে মাওলানা হিসেবে কোথায় রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন? কোন আয়াতে লেখা? কোথাও নাই। কিন্তু আপনারা আপনাদেরকে মাওলানা মানতেছেন, উলেমাদেরকে মাওলানা মানতেছেন, কিন্তু যাকে রাসূলুল্লাহ মাওলানা বানিয়েছেন, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা বানিয়েছেন তার বিরোধিতা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন এক এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।